এত সুন্দর একটা হাসি দিল, ভুবন ভুবন ভুলানো হাসি, কি মধুর হাসি, আর কি সুন্দর একটা সালাম দিয়ে তিনি ঢুকলেন। কোন হার্টের পেশেন্ট কি যেতে পারে এইভাবে সালাম দিতে পারে? তাকে হাসপাতালের মধ্যে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আপনারা এই হত্যার বিচার চান? মানবতা বিরোধী অপরাধ কি কি করছেন তিনি? কি মানবতা বিরোধী অপরাধ করছেন? তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার অপরাধ করেছেন। যারা এই কোরআনের পথ দেখিয়েছেন, যারা কোরআনের বাণী আমাদের কানে পৌঁছে দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে ট্রাইব্যুনালে নিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কোরআনের পাখি আপনাদের এই ময়দানে এসে বক্তব্য রেখে গেছেন, শেষ কথা বলেছিলেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়া না হওয়া দেখে আমার যেন মৃত্যু না হয়। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? আমাদের। কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে সম্পৃক্ত হতে হবে। আমরা কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। কোরআন নিজে পড়বো, কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত মানুষের কাছে দেব। যদি কোরআনকে ভালোবাসতে পারেন, কোরআনকে ধারণ করতে পারেন, তবে সেই আখিরাতের দিন ভয়ঙ্কর মুসিবতের সময় এই কোরআন আমাদের জন্য ছায়া হয়ে থাকবে ইনশাআল্লাহ।